হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা নিয়ে আসলাম টাকা আয় করার চমৎকার একটি অ্যাপ। যে অ্যাপসটি দিয়ে আপনি ঘরে বসে এই অ্যাপসটির মাধ্যমে টাকা আয় করতে পারবেন এবং আমাদের দেয়া এই প্রোমো কোড দ্বারা আপনি প্রতি ডিপোজিটে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সহ আরো নানান ধরনের রিওয়ার্ডগুলো পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি মেলভেট অ্যাপস নিয়ে। মেলভেট অ্যাপস হচ্ছে এমন একটি বেটিং অ্যাপস, যে অ্যাপসের মাধ্যমে শুধুমাত্র বেটিং নয়, আপনি বিভিন্ন ধরনের গেমস খেলে ঘরে বসে টাকা আয় করতে পারবেন। এবং মেলভেট অ্যাপস খুবই ট্রাস্টেবল এবং একটি বিশ্বস্ত অ্যাপ, যে অ্যাপসটির মধ্যে উইথড্র এবং ডিপোজিট খুবই সহজ এবং সিম্পল ভাবে করা যায়। এবং আমাদের দেয়া এই প্রোমো কোডটি কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে মেলভেট অ্যাকাউন্ট ভেরিফাই করবেন এবং কিভাবে মেলভেট অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করবেন তা সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে তুলে ধরা হবে। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে শুরু করা যায়। প্রথমে যে কোনো ব্রাউজারে গিয়ে মেলভেট অ্যাপটি ডাউনলোড থেকে সার্চ করে মেলভেট অ্যাপটি ডাউনলোড করে ওপেন করে নিন। মেলভেট অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন। আমরা এখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিব। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। বন্ধুরা, এখানে আমরা ইন অন ক্লিকে ক্লিক করে দিব। ইন অন ক্লিকে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। বন্ধুরা, এখানে 3 নম্বর অপশনে দেওয়া রয়েছে প্রোমো কোড। হ্যাঁ বন্ধুরা, আমাদের দেয়া প্রোমো কোডটি এখানেই বসাতে হবে এবং আমাদের এই প্রোমো কোডটি ভুল হলে আপনার অ্যাকাউন্টটিও ভেরিফাই হবে না এবং আমাদের দেয়া সকল ধরনের উপহারগুলো কিন্তু আপনি মিস করবেন। তার জন্য অবশ্যই আমাদের দেয়া এই প্রোমো কোডটি ভালো করে চেক করে বসিয়ে নেবেন। বন্ধুরা, আমাদের প্রোমো কোডটি হচ্ছে বিডি মুনি, বরাতের বি, বরাতের ডি, ছোটহাতের MONY। এই বিডি মুনি এই প্রোমো কোডটি বসালে আপনি অবশ্যই কোম্পানি থেকে অনেক অফার পাবেন এবং টিম থেকে সাপোর্ট পাবেন এবং অ্যাকাউন্ট ভেরিফাই মুসুইতে হাতে হবে। আমাদের প্রোমো কোডটি আবার বলতেছি, বরাতের বি, বরাতের ডি, ছোটহাতের MONY, বিডি মুনি। প্রোমো কোডটি বসানো হয়ে গেলে নিচে থাকা খালি ঘরগুলো পূরণ করে দিব। খালি ঘরগুলো পূরণ করা হয়ে গেলে সাথে থাকা টিক মার্কে ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আই এম নট রোবট এরকম একটি পেজ চলে আসবে। আই এম নট রোবটটি ভেরিফাই করে দিব। আই এম নট রোবটটি ভেরিফাই করে নেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। বন্ধুরা, এটি হচ্ছে আমাদের অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড। তার জন্য এটি খুবই যত্ন সহকারে রেখে দিব। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটি খোলা সম্পন্ন হয়ে গিয়েছে। এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের অ্যাকাউন্টে ভেরিফাই করব। তার জন্য পাশে থাকা মেনু অপশনে ক্লিক করে দিব। মেনু অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। বন্ধুরা, এখানে উপরে দেখা যাচ্ছে পার্সোনাল প্রোফাইল। আমরা এই পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দিব। পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। বন্ধুরা, এখানে আমরা প্রথমে ইমেল দিয়ে ভেরিফাই করব। তার জন্য ইমেলের পাশে থাকা লিঙ্ক অপশনটিতে ক্লিক করে দিব। লিঙ্ক অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা আমাদের ইমেলটি বসিয়ে ভেরিফাই করে দেব। ইমেলটি ভেরিফাই করা হয়ে গেলে আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে এসে ফোন নম্বরের পাশে থাকা লিঙ্ক অপশনটিতে ক্লিক করে দিব। এখানে আমরা একইভাবে আমাদের ফোন নাম্বারটি বসিয়ে ভেরিফাই করে দেব। ফোন নাম্বারটি ভেরিফাই করা হয়ে গেলে আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের এনআইডি কার্ডটি দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করব। তার জন্য উপরে দেওয়া রয়েছে ফিল ইন পার্সোনাল ডাটা। আমরা এই ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করে দিব। ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে ফার্স্ট নেম, শিওন নেম, মিডল নেম, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, রিজিয়ন। রিজিয়ন অবশ্যই বাংলাদেশ দিয়ে দিবেন। সিটি আপনি যে সিটির মধ্যে আছেন সেই সিটি দিয়ে এখানে বসিয়ে দিবেন। ডকুমেন্ট টাইপ হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড। সিরিজে আমরা এখানে 1 দিয়ে দিব। ডকুমেন্ট নাম্বার এখানে আমরা আমাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিব। ডেট অফ ইস্যু হচ্ছে আমাদের ভোটার আইডি কার্ডের পিছনে থাকা একটি প্রদানের তারিখ রয়েছে, সেই প্রদানের তারিখটি এখানে বসিয়ে দিব। ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট। সবকিছু একবার ভালো করে চেক করে নিব। সবকিছু ঠিক থাকলে পাশে থাকা টিক মার্কে ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টে ভেরিফাই করা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করব। ডিপোজিট করার জন্য আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর এখানে উপরে দেখা যাচ্ছে ডিপোজিট। আমরা এই ডিপোজিট অপশনটিতে ক্লিক করে দিই। ডিপোজিট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে পেমেন্ট করার বিভিন্ন ধরনের মাধ্যম, যে সকল মাধ্যমে দ্বারা আমরা আমাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে পারবো। তো আমরা আজকে বিকাশ দিয়ে টাকা ডিপোজিট করব। তার জন্য বিকাশে সিলেক্ট করে দিলাম। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে বিকাশ ওয়ালেট নাম্বার। আমাদের এই বিকাশ ওয়ালেট নাম্বারে টাকা ক্যাশ আউট করতে হবে এবং মেলভেট অ্যাপসে একদিনে সর্বনিম্ন 300 টাকা থেকে সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত ডিপোজিট করা যায়। তো আমরা আজকে 2000 টাকা ডিপোজিট করব। তার জন্য 2000 সিলেক্ট করে দিলাম। এখানে দেখা যাচ্ছে ইওর বিকাশ ওয়ালেট নাম্বার। আমরা যে নাম্বারটি দিয়ে টাকা পাঠিয়েছি সেই নাম্বারটা এখানে বসিয়ে দিব। নাম্বারটি বসানো হয়ে গেলে নিচে দেওয়া আছে ট্রানজ্যাকশন আইডি। প্রতিবার টাকা পাঠানোর পর একটি ট্রানজ্যাকশন আইডি থাকে, সেই ট্রানজ্যাকশন আইডিটি এখানে বসিয়ে দিব। ট্রানজ্যাকশন আইডিটি বসানো হয়ে গেলে একবার চেক করে নিব সবকিছু ঠিক থাকে। নিচে থাকা কনফার্ম বাটনে ক্লিক করে দিব। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবো, আমাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হয়ে যাবে। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের গেমস এবং নানান ধরনের মাধ্যম, যে সকল মাধ্যমের দ্বারা আমরা টাকা আয় করতে পারি। এবং বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ।